যে তো দাদা ক্যানটা ছুঁয়ে এসছে, তাই এখন আমাকে ক্যান। আমাদের দুধ কখন দিয়ে যাবা? ঠিক দিব। তোদের অত দূরে তারা কিসে? এত রোদ এত রোদ উঠেছে, চশমাটা ধরো, চোখে পড়ো। চশমা দিবি আমাকে? আমাকে যে যা দেয় একটু চশমাটা পরি, দেখি চশমাটা দিলি না, একটু রোদের তাপটা তো কম লাগছে, ভালোই তো। ওর জন্যই বড় লোকরা চশমা পরে, আমি তো ভাবতেই পারি না। আমার সাইজের তো টুপি পেলামই না, তা চশমাটা দিলি, খুব ভালো করেছিস। যা বাচ্চার যাবে সব আমাকে দিস তো, তোদেরকে এক একদিন দুধের দাম নিব না, ঠিক আছে? চশমা পরে তোমাকে নাইস লাগছে। তাই? হ্যাঁ, একদম সবাই ফিদা হয়ে যাবে চশমা পরে। এই দুধ বালিকে কেউ ফিদা করবে রে? ভিখারির মতন দুধ দিয়ে দে বেড়াই। দাও দাও, অনেক চশমা পরা হয়ে যাবে, দাও আমাকে আমার চশমা কিনো গা দোকানের লেগে। দাদা ভাই চলে এলো, পেঁয়াজ লঙ্কা ঝাল বড়া দিয়ে ছাতু দিয়ে জল দিয়ে ভাত খেয়েছে, দুধ দিয়ে চলে এসছে, দিয়ে ছাদে সব ইটগুলা সব তোলা হয়ে গেছে, ওই ছাদ থেকে এই ছাদে। আপনাদের দাদা ভাইয়ের বেশ বন্ধু, এই যে বন্ধুটা, এই যে কালো হলে খুব মন ভালো, এই যে সব এখন ভিজে ভাত খেয়ে নিল, দিয়ে তখন আবার কাজ করবে। সারাদিন মানে কাজ করে, ওই জন্য খেটে খেটে পাতলা। ছুটি শাক লিচি। হ্যাঁ, আমার এদের দেশে টাউনে সব ছুটির শাক বলে, আমাদের দেশে সাজনের শাক, লাজনের শাক তাই বলে। দুটো শাক পেরেলেই যাই, দুধ ফুট দিয়ে এলাম, দিয়ে রান্নাবান্না হয়, দেরি হয়ে যাবে। আলু সিদ্ধ করব, শাক করব, আর পাঁপড়টা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। কত শাক হয়েছে, সবুজ সবুজ, একদম টাটকা টাটকা পারবো, টাটকা টাটকাই খেয়ে নেবো। যে ওখানে রান্না বান্না হচ্ছে অনেক লোকের কীর্তনের, আমি ভাত খেয়েছি, বাড়িতে ভাত থুয়েছে, এখানে খেয়েছি কীর্তনের। যে এত রান্না হচ্ছে, আবার রাতে রান্না হবে, এরা ডবল করে খাটে, খুব খাটে, রেঁধে রেঁধে 1000-2000 লোক খায় সারাদিনে, দুপুরবেলায় 1000, রাত্রেবেলায় 1000 রান্না করে 10-12 দিনে। আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, শাক, ভাত খেলাম না, কীর্তনতলায় এসে ভাত খেলাম, খুব ভালো লাগলো ভাত খেতে। কীর্তনতলা থেকে আমি এবার বাড়ি শেষ করলাম। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এত কিছু কাজ করেও আমি কীর্তনতলায় এসেছি।